এই 2025 সালে এসে সরকারি চাকরির থেকে বেশি প্যারার কাজ হচ্ছে এই চাকরির জন্য কাগজপত্র গোছানো। তো এই কাগজপত্রগুলো গোছানোর জন্যই আমি সকালবেলা আমাদের গ্রামে সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে চলে আসি বাজারে আসার পরে আমি চলে আসি সোহেল ভাইয়ের স্টুডিওতে। এখানে আসার পরে আমি সোহেল ভাইকে দিয়ে 2টা কাগজ প্রিন্ট করাইলাম, যেগুলো আমি বাসা থেকে আসার আগেই তাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়েছিলাম। আর আপনারা সকলেই জানেন এখন বাংলাদেশের সব জেলায় পুলিশ কনস্টেবল নিয়োগের মাঠ চলতেছে। মূলত আমিও আমাদের জেলা থেকে পুলিশ কনস্টেবলের মাঠ করব, যার কারণে এই কাগজপত্রগুলো সংগ্রহ করতেছি। যাই হোক, এরপর সোহেল ভাইয়ের দোকান থেকে কাগজ 2টা প্রিন্ট করা শেষ করে আমি আমার বাসায় চলে আসি। এরপর বিকালবেলা আবারও বাসা থেকে বের হয়ে আমরা সকলে একসাথে রওনা হয় বাজারের উদ্দেশ্যে। এইবার বাজারে আসার পরে চলে আসি আমাদের কলেজ মাঠে ফুটবল খেলা দেখার জন্য। তো এখানে আসার পরে দেখি রাস্তার পাশে একটা উড়োজাহাজ রাখা আছে, যেটার উপর বসে বসে আমরা কিছুক্ষণ খেলা উপভোগ করলাম। তো এই ফুটবল খেলা উপভোগ করা শেষ করে আমরা সন্ধ্যার সময় চলে আসি কিছু ভাজা পোড়া খাওয়ার জন্য। আর এই ভাজা পোড়া খাওয়ার কথা শুনে দেখি রামিম মহিলা মানুষের মতো হাসাহাসি শুরু করে দিয়েছে। এই জন্য রামিমকে সবার আগে 2টা ভাজা পোড়া খাইয়ে বাসায় পাঠিয়ে দিলাম, কারণ ওর মতো মহিলা মানুষ আমাদের সাথে থাকলে আমাদের আবার মান সম্মান থাকবে না। তাই ওকে আগে বাসায় পাঠিয়ে দিয়ে আমরা দোকানের সামনে দাঁড়িয়ে ভাজা পোড়া খাইতেছিলাম। তারপর আমাদের ভাজা পোড়া খাওয়া শেষ হওয়ার পরে দোকানদারকে বিলটা দিয়ে আমরা রওনা হলাম আমাদের বাসার উদ্দেশ্যে। তো আমরা বাসার দিকে যেতে থাকি। আর তোমাদের মিনি ব্লগটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো।